হরিনাম শোনার জন্য এত ভক্তের আগমন। তৃষা কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ উপার্ষদম যজ্ঞৈ সংকীর্তন যজ্ঞৈ সংকীর্তন প্রায়ের জয়ন্তী হি সুমেধস। শ্রীমদ্ ভাগবত বলছেন বুদ্ধিমান ব্যক্তি তিনি যিনি এরকম হরিনাম যজ্ঞ করেন। মেধা সম্পন্ন ব্যক্তি তিনি যিনি হরিনাম সংকীর্তন যজ্ঞ করেন। কারণ কি কলিযুগের আরাধনা হচ্ছে হরিনাম, এই কলিযুগে। আর সেই আরাধনা করছেন সকল ভক্তবৃন্দ হরি নামের দ্বারা। হরিনাম যজ্ঞে তারে যে করে আরাধন, সেই সে সুমেধা পায় রাধা গোবিন্দ চরণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পার। মহাপ্রভু বলেছেন 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। গাছ লাগালে ফল 3 মাস পরে হবে, জল ঢালতে হবে, সার দিতে হবে, যত্ন নিতে হবে। কিন্তু হরিনাম এখুনি করবেন, এখুনি ফল দেবে, দিচ্ছে না। এই হরি বলার সঙ্গে সঙ্গে ভেতরে আনন্দ হচ্ছে না? নিতাই গৌর। আপনারা হাসতে হাসতে হরি বল দিলে, তার মানে ভেতরে আনন্দ না হলে কেউ হাসতে পারে না। তাই এজন্য কি হরিনাম এখন করবে পরের জন্মে পাবে না, অসব না। এখনই যখনই করবেন তখনই প্রেমানন্দের উদয় হবে হৃদয়ে। তাই জন্য কলিকালের হরিনাম গাইবার জন্য দেবতারাও পর্যন্ত মানুষ রূপে জন্ম নিতে চায়। দেখো যারা শুনছেন হরিনাম, যতটুকু শুনবেন একটু মন দিয়ে শুনবেন, কারণ শেষ হতে গেল। শুরু হলেই শেষ হবে, জন্ম হলেই মৃত্যু হবে। তো সুতরাং যতটুকু গ্রহণ করবেন একটু বোঝার চেষ্টা করবেন। শুধু শোনা না, শুধু সময় অতিবাহিত করা নয়, যেটা শুনবেন সেটা বোঝার চেষ্টা করবেন। বলে রাধা দামোদর কি কথা শুনুন। কথা হচ্ছে জীবন ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা, ধরণীতে তরণীতে নৌকা। এই ধুলার ধরণীতে একটাই তরণী, সেটা হলো এই ক্ষণকালের সাধু সঙ্গ। সবকিছু বারবার পাওয়া যায়, সাধু সঙ্গে কৃষ্ণ কথা বারবার হয় না। একটা জিনিস শ্রবণ করবেন আপনারা, সেটা হচ্ছে সংসার যখন করতেই হবে, করতেই হবে সবাইকে। অনেকে তো করেইছেন, পরে যারা করবেন, যদি সংসারই করতে হয় তাহলে কৃষ্ণের সংসার করো, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। জীবে দয়া, নামে রুচি, সর্বধর্ম সার। সংসার আমরা বানাই না, আমার বাবাও বানায় না। আমরা যখন জন্ম নিই তখন সংসারেই জন্ম নিয়েছি। আবার যখন এই ভবার্ণব পাড়ি দেব তখনও সংসার থাকবে। তাহলে শ্রবণ করলাম সংসার আমরা কেউ বানাই না,
অতএব সেই সংসারে কিসের জন্য আসা? কৃষ্ণ ভজিবার তরে। দেখেন, আমার মনে ছিল না আপনারা কিরকম মুখস্থ রেখেছেন। কৃষ্ণ ভজিবার তরে, দেখেন সবাই জানে, যে কোনোদিন প্রণাম করে না সেও জানে এই কথাটা, কিন্তু এ জানার কোনো মূল্য নেই। আপনি নিজে বলছেন আমি কৃষ্ণ ভজনের জন্য এসেছি, তাই তো? এটা যদি বলি তাহলে এখন পর্যন্ত কি কৃষ্ণ ভজন হয়েছে? ভজন হচ্ছে সন্তান হলো, সন্ততি হলো, বৈভব হলো, গাড়ি হলো, বাড়ি হলো, চুল পাকলো, দাঁত নড়লো, কিন্তু এখনো টনক নড়লো না। কিসের জন্য এসেছে? তাহলে এটা কি? এই যে সকলে সমস্বরে বললেন কৃষ্ণ ভজনের জন্য। দোতলা বাড়ি বানিয়েছেন দুটো ছেলের জন্য, নিচে 2 উপরে 2। কৃষ্ণের সংসার যদি হয়, ভজন করতেই যদি এলেন, কৃষ্ণের মন্দিরটা কোথায়? আপনি এখনো মন্দিরে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারলেন না। আপনি বলতে পারবেন আমি কৃষ্ণ ভজনের জন্য এসেছি? এটি লজ্জা। কিন্তু লজ্জা কেন হবে? উদ্দেশ্যটাই তো সফল করা উচিত আগামীকাল থেকে। একটা পায়রা দল ছিল। পায়রা তো বুঝেন সবাই? পায়রা বুঝেন না? বকবকম, তাই না? সেই পায়রার দল একদিন মিটিং করছে। বলে ভাইয়া, দেখতে দেখতে দল কমে যাচ্ছে। কেন? এসব ব্যাধেরা ধরে নিচ্ছে, ফাঁদ পেতে, জাল পেতে ধরে নিচ্ছে, দল কমে যাচ্ছে। তাদের মধ্যে মোড়ল যিনি ছিলেন তিনি বললেন, আমার কথা যদি শুনিস আর দল কমবে না। বলে তাহলে আপনি বলুন কি কথা? হ্যাঁ, আপনাকে আমরা গুরু মানি, উপদেষ্টা মানি, গার্জেন মানি, আপনি বলুন কি বলবো? বলবো তো? সবাই মানবে তো? না না, আপনাদেরকে না, পায়রার দলকে বলছে। তা বলছে মানবে তো? বলে হ্যাঁ। তাহলে শোনো, 3টে কথা মনে রাখবে। বলে কি? ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। 3টে মুখস্থ রাখ, আর কোনোদিন ধরা পড়বে না। বলুন কি বলেছে? একদম তুমি আর পড়বে না। সকলে খুব ভালো করে মুখস্থ করলো। ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। ভালো লাগছে না? গানটা ভালো না? মুখস্থ করে নে। মুখস্থ হয়ে গেল সকলে? ঠিক আছে, কাল থেকে আর ব্যাধের জালেও বসবি না, ব্যাধের খাবার খেতে যাবি না, তাহলে ধরা পড়ে যাবে। সবাই একটা মগ ডালে বসে, উপরের ডালে বসে এই গানটা গাইছে। ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না, ব্যাধকে ধরা দেব না। তার মানে কি? মগ ডালে বসে মুখস্থ করে নিল। ব্যাধ কি করলো? জাল আনলো।
আগে খাবারটা ছড়িয়ে দিল নিচে, তার উপরে জাল পেতে দিল, দিয়ে আর একটা গাছের তলায় বসে ধূমপান করতে শুরু করলো। ওরা পড়ে যাক, তারপর বাজারে নিয়ে যাবে। কিন্তু এরা তো মিটিং করে নিয়েছে, আজ আর বসবো না, বসবো না, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। কিন্তু ভক্তমন্ডলী মায়েরা, একটা পায়রা নিচের ডালে না, পায়রার জাত ভাই কিরকম, একটা যদিও একদিকে যায় সবাই ওই দিকেই যায়, সবাই নিচের ডালে নামলো। একটা পায়রা গানটা গাইতে গাইতে একবারে নিচে জালে গিয়ে বসলো। তখন অন্যান্য পায়রাগুলো বলে, ভাইয়া যাচ্ছি না। সবাই জালের উপরে বসে গেল। মন দিয়ে শুনছেন আপনারা, জালের উপরে বসে গেছে। তখন আবার বলছে, কিরে মনে আছে? না না, গুরুজি কি বলেছিল মনে থাকবে না, তুই শুনবি, বলে দেবো। ব্যাধের খাবার খাবো না, ব্যাধের জালে বসবো না, ব্যাধকে ধরা দেব না। এখন ভক্তমন্ডলী মায়েরা, তত্ত্বটা কি? মুখে বলছে ব্যাধের জালে বসলো কোথায়? কৃষ্ণ ভজিবার তরে। কৃষ্ণ ভজন না করে কার ভজন করছি? সংসারের ভজন করছি। আমরা কি পায়রার? না না, পায়রা কখনো কাউকে বলা যায়? পায়রা নয়, কিন্তু পায়রার স্বভাবটা আমাদের মধ্যে আছে। গান গাইছে, কিছু শাস্ত্র কথা মুখস্থ করে নিয়েছে। আমাদেরকে বলে কিছু কিছু বয়োবৃদ্ধ, 85 বছর বয়স হয়ে গেছে, কীর্তন শোনার পরে কি বলে জানেন? শ্যামসুন্দর প্রভু, আপনার কীর্তন শুনলাম, সকলে খুব বাবা করছে, আমি কিন্তু বলছি না। কেন বলে? আসলে কি জানে, আমার বাড়িতে মহাভারত আমি পড়ি, ভাগবত আমার বাড়িতে দুখানা বাবা রেখে গেছে, আমি পড়ি, ওসব আমার জানা, এই জন্য আমার ভালো লাগে। বুঝতে পেরেছে? ধূমপান ছাড়তে পারে না, তিনি ভাগবত পড়েছেন। যে ভাগবত পড়বে সে আর ধূমপান করতে পারে? সে আর মায়ার সংসার করতে পারে? বলে আমার মহাভারত, রামায়ণ এবং ভাগবত একবারে। বলে আপনি যে কথাগুলো বলছেন না, আমার মুখস্থ। পায়রারও তো মুখস্থ, কিন্তু বসলো কোথায়? জালে বসতে নিষেধ করলো শাস্ত্র, মায়ার জালে বসো না। গুরু নিষেধ করলো, মায়ার জড় খাবার খেও না, মায়ার জালে জড়িয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? রেখেছে মুখস্থ, কিন্তু জীবনে তা প্রয়োগ করে না। জীব জন্তু জীব হত্যা করে খায়, মানুষও জীব হত্যা করে খাচ্ছে পশুর মতো। তাহলে পশুর সঙ্গে তোমার তফাৎটা কোথায়? তুমি কৃষ্ণ ভজনের জন্য এসেছো, মুখস্থ রেখেছ। পণ্ডিত যে জনা অনেক শাস্ত্র পড়ে, কিন্তু তার মর্ম বোঝে না। আজন্ম কানা, শাস্ত্র ঘেঁটে মরে, তার মর্ম বোঝে। এইরকম শুনে শুনে মুখস্থ হয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। একটা কথা শোনো আর জীবনে তা প্রয়োগ।
দেব দেবী পর্যন্ত তোমাকে নমস্কার করবে, স্বাগতম জানাবে, সম্বর্ধনা করে স্বর্গলোকে নিয়ে যাবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা যা শুনবেন তা বোঝার চেষ্টা করবেন, কারণ আপনারা শুনতে এসেছেন। আপনাদের লাভের মধ্যে এটাই লাভ হবে যদি কেউ বুঝতে পারে, যদি কেউ নিতে পারেন আপনাদের লাভ। আর আমাদের লাভের কথা শেষ নাই, আমরা গাইলে দক্ষিণা পাবো, প্রসাদ পাবো, সম্মান পাবো, তারপরে মহাপ্রভুর কৃপাও পাবো। কিন্তু আপনাদের একটাই লাভ, প্রণাম করে বসে যান আর মহাপ্রভুকে নিজেকে জানার চেষ্টা করুন। লাভালাভ হয়ে যাবে, গতির পরিবর্তন হয়ে যাবে, মতির পরিবর্তন হয়ে যাবে, পথ বদলে যাবে। পায়রার দল সব জালে বসে গেল, কিরে মনে আছে? সবারই মনে আছে, কিন্তু পায়ে টান পড়ল। এই পায়ে টান টান লাগছে কেন? বলে সে লাগুক, মনে আছে তো? ব্যাধের জালে আর বাকি আছে, মুখে বলছে কিন্তু মানল না, অর্থ বুঝলো না, তাই জালে বসেই পড়লো। এখন টান টান লাগছে কেন? খেতে গিয়ে জালে পা জড়িয়ে গেছে। দু চারজনা বলছে, ভাইয়া রে আমি তো আর পা টানতে পারছি না। বলে নাই টান, মুখস্থ আছে, কথাটা মনে আছে? বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে। আর মনে রেখে কি করবি? পেটে গুলে শরবত করে খেয়ে নিলেও হবে না, জানতে হবে আর মানতে হবে, তবে তো জীবন বদলাবে, তবে তো মুক্তি পাবি, না হলে তো জালে বাঁধা পড়বি। ব্যাধের কাঁধে চড়ে বাজারে চলে যাবি, গরম কড়াই গিয়ে উঠে পড়বি। এত সুন্দর মানব জীবন, ফুলের মতো গোবিন্দ চরণার বিন্দে যাওয়ার কথা, সেটা মায়ার কড়াইয়ে তপ্ত তৈলে ভাজা হয়ে যাবি, জ্বলে পুড়ে মরবি। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন? জালে জড়িয়ে গেল সবাই। এখন ব্যাধ এলো, জাল গুটিয়ে নিল, পুরো দলটাই জালের ভেতর। পুরো দলটাই জালের ভেতরে ঢুকে গেল। ব্যাধ আনন্দে আত্মহারা হয়ে নিয়ে যাচ্ছেন কি? বলো রাধা রমন কি জয় হোক। জাল গুটিয়ে নিয়ে যাচ্ছে, এমন সময় হলো কি, যে উপদেশ দিয়েছিল তিনি একটা গাছের ডালে বসে আছে। তাকে দেখে পায়রার দল বলছে, কই আমরা তো সব বাঁধা পড়ে গেলাম। গুরুজি বললেন, আমি যে 3টে উপদেশ দিলাম। বলে মনে আছে, মনে আছে, আপনি শোনাবো, আপনি শুনবেন? বাজারে চলে যা, আর শোনানোর দরকার। ওরে শোনানোর জন্য নয়, পালন করার জন্য গুরু বৈষ্ণব ভগবান উপদেশ দিয়েছেন। হরি নামে সেগুলোই শোনানো হয়। মানবি তো জালে জড়াবি না, মানবি তো মরবি না, অমরত্ব লাভ করবি, মৃত্যুঞ্জয় হয়ে যাবি। হরি নাম এমনি নয়, পেট চালাবার জন্য নয়। পেট চালাবার জন্য কর্ম আছে, অনেক বিজনেস আছে। হরি নাম হচ্ছে মুক্তির পথ, প্রেমের পথ, ঔদার্যের পথ। পারলি না রে, ধরতে পারলি না কথাটা, সেই মায়ার জালে জড়িয়ে মৃত্যু মুখে ধাবি।
এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, যতটুকু মূল্যবান সময় দিয়ে আপনারা কথা শুনবেন একটু ভেবে দেখবেন। মহাপ্রভুর আশার সফলতা হোক। মহাপ্রভু এই হরিনাম এনেছেন আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। তা আমরা যদি গ্রহণ না করি, এই মায়ার অষ্টপাশে জড়িয়ে জীবন যন্ত্রণাময় হয়ে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে রে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে রে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবারে ভজ রাধা কৃষ্ণ মনামা মূঢ় মনামা, আহা মূঢ় মতি মনামা। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে রে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটা, নামে বুকে ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে অভাব জাগায় মহাসুখে, স্বভাব জাগায় মহাসুখে। একবার ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ হরি হরি মনামা ওরে যথে বুঝে মনামা, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি খারাপ লাগছে কি? না না, আমি জিজ্ঞাসা করছি খারাপ। মহাপ্রভু ছোটবেলা তখন 12 বছর বয়স, সুরধনী গঙ্গা যেটা আজকেও আছে, হ্যাঁ, যেটা নদিয়া ডিস্ট্রিক্টে নবদ্বীপ নামক জায়গায়, সেই সুরধনী গঙ্গা যেটা গোমুখী গঙ্গা, যার শুরু হয়েছে হিমালয় গোমুখীতে, যমুনেত্রী গঙ্গোত্রী হয়ে যে হিমালয় থেকে এই পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা, যেখানে সাগর সঙ্গম, এইখানে এসে শেষ হল। সেই সুরধনী গঙ্গা, সেই সুরলোকের গঙ্গা, দেবলোকের গঙ্গা, তার তীরে ভক্তদেরকে সঙ্গে নিয়ে ছোট্টবেলা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, যার নাম সন্ন্যাসের পরে, সেই মহাপ্রভুর ছোটবেলাকার নাম নিমাই। কেউ বলে গৌরাঙ্গ চাঁদ, গৌরাঙ্গ সুন্দর, আর তার দাদু জ্যোতিষ আচার্য নীলাম্বর চক্রবর্তী, তার নাম লাগলো বিশ্বম্ভর। সেই নিমাই সুরধনীর তীরে অনেক লোক জোগাড় করে ফেলেছে। হ্যাঁ, এই লোক জোগাড় করা আর লোককে বশীভূত করা এ সকলের কাজ না। ঝগড়া করতে সকলে পারে, হ্যাঁ মেরে দেগা, হ্যাঁ মারেগা, আর বলতে সকলে পারে, কিন্তু বলার দ্বারা বশীভূত করতে পারে কজন? দিয়ে দেওয়া যায়, আস্তে আস্তে ঝেড়ে দেওয়া যায়, মুখে মুখে ঝেড়ে দেওয়া যায়। এই এখন কিছু কিছু মা আছে দেখবেন, মেয়েদেরকে বিয়ের সময় শিখিয়ে দেয়, শাশুড়ি যদি কিছু বলে একবারে মুখে মুখে দিয়ে দিই। আপনাদের এদিকে বোধহয় বলে না, ও চালু হয়ে গেছে, সাবধানে থাকবেন। হ্যাঁ দেখে, যার মা ভালো তার ছা ভালো, কিন্তু মা কি শিখালো? যদি শাশুড়ি ননদি কিছু বলে মুখে মুখে দিয়ে দিই, নালে বার বেড়ে যাবে। তো এগুলো যে কতখানি ক্ষতি,
সেটা আপনারা অনুভব করছেন আর করবেন। যদি এ থেকে না সরে আসেন, জীবন একেবারে ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। তত্ত্ব বলে এটাই, ভক্তমন্ডলী মায়েরা, যে সয় না, কথাটা কত সুন্দর, একদম ঠিক। অধৈর্যের ফল হলো তেতো, ধৈর্যের ফল হলো মিঠা। যে যত ধৈর্য ধরে থাকতে পারবে ওই টিকে যাবে, ওই প্রাপ্ত হবে, বাকিরা সব ফাউ হয়ে যাবে। এই জন্য একটাই জিনিস জীবনে, ধৈর্যের টান দরকার। এটির নাম হচ্ছে নৌকার কাছি। নৌকা বাঁধা থাকে, প্রচন্ড ঢেউ, প্রচন্ড স্রোত, কিন্তু কাছি দিয়ে বাঁধা আছে। এই কাছিটা কি? টান টেনে রেখেছে। সেই টানটা কি? ধৈর্যের টান। জীবন তরি ভেসে যাবে, জীবন খান খান হয়ে যাবে, চরে লেগে নৌকা ভেঙে যাবে, যদি না তোমার ধৈর্যের টান থাকে। এটা সবাই জানে, সত্য পথে থাকলে তার বিপদ হয়, সত্যের পথে থাকলে তার ঝঞ্ঝাবাত সংঘাত আসে। এটাই তো জীবন। যার জীবনে চোখে জল এলো না, সে আবার জীবন। দুঃখই সুখের আঁধার, দুঃখের রাত্রি পার না হলে সুখ অনুভব করা যায়। তাই জীবনে যে সর্বহারা হয়েছেন কোনদিন, বা সত্যের পথে দাঁড়ালে হবে, আপনি সেদিন জীবনকে জানতে পারবেন। কৃষ্ণ যাদের সহায়, যুধিষ্ঠির মহারাজ সত্য পথে থেকে কোথায় গেলেন? বনবাসে যায় না, সর্বহারা হয় না, কিন্তু পথটাকে ধরে রেখেছিল বলে কৃষ্ণ তাদেরকে ত্যাগ করে না। বলেছিল ধৈর্য রাখো, শেষ জয়টা তোমাদেরই হবে। এই জন্য আপনারা যে টাকা পয়সা ব্যবহার করেন, তাতে লেখা আছে যে অশোক স্তম্ভটা দেখবেন, তার তলায় লেখা আছে সত্যমেব জয়তে। ধর্মের জয়, অধর্মের ক্ষয়। যত লাপালাপি করো দুর্যোধনের মতো, যত তুমি ঠগবাজি করো শকুনির মতো, তোমার পাশাও থাকবে না, তোমার পেশাও থাকবে না, অকালে হারিয়ে যেতে। কাঁদিয়েছ যাদের, সেই অভাগিনী দ্রৌপদী কুন্তী, কত ধৈর্য রেখেছে তারা, সত্য পথে দাঁড়িয়ে আছে। তাই শেষ হাসিটা, শেষ জয়টা তাদেরই হলো। হরিনাম শোনো, চোখের জল আসুক, জীবনে বড় হয়ে দুঃখ মেঘ ঝেপে যাক আমার জীবনে, তবু যেন ধর্মকে না ভুলে যায়, যেন গোবিন্দকে না ভুলে যায়। ভালো মন্দ খেয়ে মোটা স্থূল হওয়ার চেয়ে প্রসাদ খেয়ে রোগা হওয়া ভালো। 6 মাস খেয়ে মরে যাওয়ার চাইতে মহাপ্রসাদ খেয়ে মরা ভালো। মৃত্যু অনিবার্য, দুর্নিবার, তাকে ঠেকাতে কেউ পারবে না। মহাকালকে যেতেই হবে, যেতেই যখন হবে, মিথ্যা বলে কি হবে?
যেটা গোবিন্দ সেবায় লাগে না তা খেয়ে কি হবে? বাঁচতে তো তুমি পারবে না। এত অর্থ কামিয়ে কি করবে? অর্থ পরমার্থে লাগাও। অর্থ দিয়ে পরমার্থ অর্জন করা যায়। যেমন আজ হচ্ছে গৃহস্বামী কি মহাযজ্ঞ শুরু করেছেন, সেই যজ্ঞে স্বয়ং যজ্ঞেশ্বর কিভাবে মহাপ্রভু, দেখুন সেখানে গিয়ে দেখলে অবাক হতে হবে কিভাবে মহাপ্রভু এসেছে। মহাপ্রভুর ভক্তগণ এসেছে, তাদের সেবা দেওয়া এ তো কোটি ভাগ্যের বিষয়। অর্থ আজকে কোন কাজে লাগলো? পরমার্থে লেগে গেল। সকলের আশীর্বাদ আর হরি ভজ রাধা কৃষ্ণ। সুরধনী গঙ্গার তীরে প্রভু আমার কি বলছেন শোনো, না করার চাইতে করা ভালো, না করার চাইতে করা ভালো। কি সেটা? কি হে নিমাই, ওটা কি? বলে ওটা হলো প্রণাম। সকালবেলা উঠেই বিশ্বপিতাকে একটা প্রণাম দাও। তুমি যে আবার বেঁচে গেছো তার জন্য প্রণাম করো। বেঁচে গেলাম মানে? আরে ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া। ঘুমিয়ে যাওয়া মানে একদিন কেটে যাওয়া, আবার যখন ঘুম ভাঙে সেটা আবার একটা সকাল হয়। এই সকাল হলো একটা জীবন। এই যে ঘুমিয়ে যাও, প্রাণটা কে নিয়ে নেয়? তুমি না, তিনি। মরে যাওয়া। ওই আবার কারো জীবনে যদি সকাল হয় তাহলে জেনে নাও জীবন আবার শুরু। তাই জীবন শুরুতে ভগবানকে প্রণাম করতে হয়, ধন্যবাদ দিতে হয়, না করলে রাধা কৃষ্ণ। একটা ভুল করো না, এ পৃথিবীতে এমন কোনো বাবা নেই, এমন কোনো মা নেই যে ছেলে মেয়ের জন্ম দিতে পারে। তবে এ জগতে কোনো বাবা আছে ছেলে মেয়ের জন্ম দিতে পারে? হ্যাঁ বলুন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনাদের প্রশ্নের উত্তর হোক। যদি বলি না, নাটা মানবো কি করে? হ্যাঁ, আমি যদি বিয়ে না করি বাচ্চা কোথা থেকে হবে? গাছ থেকে পড়বে? আমি বিয়ে করেছি তাই তো বাচ্চা হলো। বলে তাই যদি হলো, আরেকজনে বিয়ে করে বাচ্চা হয়নি কেন? কত দেবতার পায়ে পড়লো, কত মন্দিরে ধন্না দিল, আজ পর্যন্ত হলো না। কত টটকা করলো, কেন হলো না?
আবার এও ছেড়ে দাও, তার না হয় গন্ডগোল আছে, কোথাও গন্ডগোল আছে, ডাক্তার বলে দিয়েছে আর হবে না, ছেড়ে দাও। যার বাচ্চা হয়েছে, ওমা 3টে মেয়ে হয়েছে, সে ছেলে ছেলে করে 5টা মেয়ে হয়ে গেল, ছেলে আর হলো না। ওরে বাবা রে, তুই যদি জন্ম দিতে পারিস, খালি মেয়ের জন্ম দিস কেন? কিভাবে মিলাবে? যদি আপনারা জন্ম দিতে পারেন, তাহলে ছেলে ছেলে করে 5 নম্বরে চলে গেল, এখনো ছেলের দেখা হলো না, কি রকম জন্ম দিচ্ছে? এই জন্য খোকা, ঘুরে এসো, ঘুরে এসো, মদ ঘুরিয়ে না, ওটা তোমার ইচ্ছায় নয়, ইচ্ছাময়ের ইচ্ছাতেই চলবে। ভজ রাধা কৃষ্ণ, কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভালো লাগুক আর না লাগুক, ঔষধ খেতেই হবে, না হলে রোগ। ঔষধ কেউ আদর করে খায় না, তেতো লাগে, খেতে ইচ্ছে করে না, কিন্তু খেতে হয়, না হলে রোগ যাবে না। প্রণাম করতে ইচ্ছে হয় না, করতে হবে, না হলে তোমার ব্যাধি যাবে না। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হোক। শোনো ভক্তগণ, আমাকে যারা ভালোবাসো, ভালোবাসো না, আমাকে না, আমাকে না, মহাপ্রভু বলছে, আপনারা যে আমাকে ভালোবাসে, ভালোবাসার যোগ্য আমি নয়, তবু ভালোবাসে, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে একটু কথা শোনার জন্য। এটা আমাকে ভালোবেসে নয়, আমার মধ্যে যে গুণটা আছে সেটা হলো মহাপ্রভুর গুণ, তার কথা, তার গুণাবলী, তার শক্তিতেই তার কথা বলি, আমার পাওয়ার যোগ্য না, সবটাই মহাপ্রভুর জন্য। তো সেই মহাপ্রভু আজকে সুরধুনী গঙ্গা তিনি বলছেন, আপনাদের একটা কথা বলি, কি সেটা হলো এই, প্রতিদিন সকালবেলা উঠে প্রণাম করবে। বলে কাকে প্রণাম করব? বলে বাড়িতে যদি মন্দির না থাকে আপাতত বাবা মাকে প্রণাম করো, তুলসী দেবীকে প্রণাম করো, পরে একটা মন্দির বানিয়ে চিত্রপট রেখে দিও, রাখা উচিত। একটা ছবি না থাকলে, একটা মূর্তি না থাকলে ধ্যানে আসবে না। বাবা মাকে প্রণাম করবে, আত্মীয় স্বজন গুরুজনদের প্রণাম করবে, এটাও একটা অভ্যাস। তবে কিছু পেতে গেলে সাধু গুরুকে প্রণাম করবে, কারণ একই চৌবাচ্চায় 1 বস্তা ধান ভিজানো হলো, আপনারা কি জানেন সব ধান ডুবে যায়? তাহলে কোন ধান ভেসে যায়? আগড়া আগড়া চিটি
ওকে চেপে দিলেও থাকবে না, আবার ভুস করে ফুটে পড়বে। এই জন্য এই বিশ্বপিতার দরবারে এরকম থাকবে, আগড়াও থাকবে, আবার ভেতরে দানা থাকবে, এমনও থাকবে। থাক আর না থাক, সকালবেলা কেউ প্রণাম করতে ভুল। হ্যাঁ বলো মা, কেন তুমি এসেছো? শচীমা বললেন, নিমাই আজ এত বেলা হয়ে গেল, তোমার কি খেলা শেষ হয় না? আর কত খেলা খেলবে? চলো এবার তুমি খাবে, চলো নিমাই, বেশি খেলা ভালো না। তখন নিমাই বলছেন, মা এটা যদি খেলা হয় তাহলে লীলা কোনটা? এই যে মানুষ সংসার করছে, এটা লীলা না খেলা? এটা কি মা? খেলা? কি বলেন আপনি? খেলে বলছেন খারাপ নয়, হয়তো কি বলতে কি বলে ফেলেছে, তবে খেলাতেও কান্না আছে। হেরে গেলে সংসারেও আপনি কাঁদেন, খেলতে খেলতে এত করলাম তবু আমাকে এত। এ খেলায়ও কান্না, ক্রিকেট খেলায়ও কান্না, হেরে গেলে ফুটবল খেলাতেও কান্না, হাডুডুতেও কান্না। হেরে গেলে কে না কাঁদে? ধাক্কা মেরে দিলে কে না কাঁদে? সবাই কাঁদে। নিমাই বলল, এ সবই খেলা, কিন্তু মানুষ খেলা মনে করে না, এই জন্য কাঁদে। খেলা তো আনন্দে হবে, খেলা যদি হবে সংসার, এত লোক কাঁদে কেন? ভুল করো না। শচীমাকে নিমাই বলছে, মা ভুল করো না, কেঁদো না মা। নিমাই বলে শচীমা আমার মা, আমার মা, কেঁদো না মা। নিমাই বলে সকলি হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলি পাইবে। লোক শিক্ষক মহাপ্রভু কি বললেন? কেঁদো না মা নিমাই বলে। ভক্তমন্ডলী মায়েরা, সন্তান বলে কাঁদলে, অর্থ বলে কাঁদলে, বৈভব বলে কাঁদলে সকলেই হারাবে, কান্নায় কান্না বাড়ে। আর যদি কৃষ্ণ বলে কাঁদতে পারো, এ কান্নায় আনন্দ পাবে, প্রেম পাবে, ভক্তি পাবে। কেঁদো না মা, কেঁদো না মা, কেঁদো না মা, কেঁদো না মা গো, কেঁদো না মা, কেঁদো না। কেঁদো না মা। নিমাই শিক্ষা দিতে এলেন, যদি খেলার আনন্দ নিতে চান, সংসার আনন্দের জায়গা, কাঁদার জায়গা নয়, দুঃখের জায়গা নয়।
সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটে। মজা পেয়ে যাবেন, একটু উল্টে দিতে হবে তবে পাবেন। যে গতিতে চলছে মানুষ এতে পাবে না, এইটা বলতে হবে। কেউ কারো পুত্র নয়, কেউ কারো বাবা নয়, একা আশা, এইটা মাথায় রাখতে হবে। আর তখনই আপনি গাইতে পারবেন, কেঁদো না মানি মাই বলে। ভারী সুন্দর একটি বাগান আছে, আস্তে রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর বলছে দারুন দারুন, বাগানটা দারুন। মালি আছে, এ মালি দাও না একটা গোলাপ ফুল দাও না। মালি বলছে আমি মালিক, বাগানের মালিক, কিন্তু মালিক নয়। ফুল নিতে গেলে মালিককে বলতে হবে। আস্তে আস্তে, এই সংসার হলো একটা বাগান, আমি তার মালিক। বাবা বলো আর মা বলো, আমি তার মালিক। ছেলে মেয়ে হলো ফুল গাছ, এদেরকে যত্ন করা, এদেরকে সার দেওয়া, জল দেওয়া, লক্ষ্য করা আমার কাজ, ফুল তোলা আমার কাজ। যে মালি সে কি কোনোদিন বলতে পারে আমার বাগান? পারে কি? তাহলে আমরা বলি কেন আমার সংসার? আরে ও সংসার তো আগের থেকে আছে, আমি পটল তুলে দেব, সংসার থাকবে, তাহলে আমার বলি কেন? বলতে হবে না মালিকের সংসার, কৃষ্ণের সংসার, তবে তো আপনি মানিব। কেঁদো না মানি মাই বলে, সকলি হারাবে। কাঁদো গো মা কৃষ্ণ বলে, সকলি পাইবে। ওই কেঁদো না মানি মাই বলে, সকলি হারাবে। কাঁদো মাতা কৃষ্ণ বলে, সকলে পাইবে। কেঁদো না মানি মাই বলে, কেঁদো না মাই আমার। নিমাই আয় বাবা, খিদে লেগেছে, খাবি? আর খেলা আবার হবে। তোর তত্ত্ব আমি বুঝে নিলাম, সংসারেও খেলা, কিন্তু এই খেলাটা তখনই মজা আসবে, এই খেলার জন্যই ফলাফল। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এবারে মানুষ জন্ম হয়েছে, পরের বারে সে জীব জন্তু হয়ে জন্ম নেবে। এবারে মানুষ হয়ে জন্ম নিয়েছে, আবার কেউ কর্মের দ্বারা দেবতা হয়ে জন্ম নেবে। তাই যে যতটা পারো এই তত্ত্বটা জেনে নাও, সংসারে তোমাকে কেউ কাঁদাতে পারবে না। তুমি কখনো বলবে না বৌমা এই সংসারের জন্য এত করলাম, আমাকে এই কটু কথা বলতে পারলে, এটা আপনি কোনোদিন বলবেন না যদি এই ভগবত তত্ত্বটা জানতে পারেন। কারণ ভগবান গীতায় বলে দিয়েছে, হে অর্জুন, কার জন্য তুমি অস্ত্র ছেড়ে দিলে? কে তোমার? তুমি কার? এই তত্ত্বগুলো জানতে হবে। হরি নাম ছাড়া এ কথা অন্য জায়গায় হবে না, হাটে বাজারে হবে না, কোন সংসারে আত্মীয় স্বজন কেউ বলবে না। কেবলই সাধুরা বলবে, শাস্ত্র বলবে, মহাপুরুষেরা বলবে। তাই আমাদের মাঝে মাঝে সেই জায়গায় পৌঁছাতে। তাই ভক্তমন্ডলী মায়েরা, সচিমা বলছে তোর কথা বুঝলাম, এত অল্প বয়সে
তুই কি করে জানলি এসব তত্ত্ব? বলে মা, ভক্ত প্রহ্লাদ মায়ের গর্ভে তার দীক্ষা হয়ে গিয়েছিল। মা যখন কৃষ্ণ কথা শুনেছিল, প্রহ্লাদের তত্ত্ব কথা জানা হয়ে গেল। তা আমি জন্ম জন্ম যদি হরি কথা বলি, সাধুর পায়ে পড়ি, তাহলে আমি যেখানেই জন্ম নিই না কেন, আমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি থাকবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা সেধে যান, কেউ কারো নয়, এত বড় সত্য আর কেউ বলবে না, সাধুরা ছাড়া আর কেউ বলবে না। এই জন্য এইটা জেনে মালি হয়ে সংসার করো। কখনো কোনো ফুলে কোনো গাছের অধিকার তোমার নাই, চাষ করার অধিকার তোমার আছে, মালিক তোমাকে ফল দেবে, দাম দেবে, কিন্তু কোনো ফুল তোলার অধিকার তোমার। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মা বলল খিদে লেগেছে, খাবি? আর না নিমাই, খাবি না? তুমি জানো না মা, পাঁজি দেখো না, ক্যালেন্ডার দেখো না, কি ক্যালেন্ডারে কি একটা গোল করে দাগ দেওয়া আছে, তুমি দেখো না মা? আজ একাদশী। নিমাই, একাদশী কি? মহামায়া তার মাসিমা, এখনো দেখবেন নবদ্বীপে গেলে মাসি বাড়ি, যারা গিয়েছেন জানেন, যারা যাবেন পরে জানবেন, নিমাইয়ের মাসি বাড়ি মহামায়া। তিনি বলছেন নিমাই, ওই নিমাই বলছে যারা দোষ করে তারাই একাই দোষী, যারা দোষ করে তারাই একাই দোষী। তার নাম আমরা করতে যাব কেন? আবার অনেক রকমের প্রচার হচ্ছে এখন, অনেকে বলছে বিধবারা একাদশী করবে, সধবা খবরদার করবে না, মরে যাবে। আবার এটাও বলা হচ্ছে তার স্বামী যদি একাদশী না করে তার স্ত্রী করতে পারবে না, একেবারে ভ্রান্তি বিলাস। এ সধবা বিধবার কন্ডিশন নাই, বালক বালিকার কোন নেই, 8 থেকে 80 যে করবে সেই পাবে। এর নাম হরিবাস, বিধবার জন্য নয়, বাদ বেদনার জন্য নয়। বৃহস্পতি, আজকে তো রবিবার নাকি, বাড়ি বাড়ি মায়ের পুজো হয় না, লক্ষ্মীবার, গুরুবার, কিন্তু ভগবানের পুজো কবে হয়, কি বারে হয়? এর কোনো বার নাই। ভগবান হচ্ছে নিত্য, প্রতিদিন প্রতিক্ষণে। সরস্বতী পুজো বছরে একবার, লক্ষ্মী পূজা বছরে একবার, কালী পুজো বৎসরে একবার, দুর্গা পূজা বৎসরে একবার, কৃষ্ণ পূজা প্রতিদিন আর প্রতিক্ষণ। এর কোনো বলো না আমার ভুলিতে তাহাদের সুধা মাখা এই বলো না আমার ভুলিতে তাহাদের সুধা মাখা হরি নাম। বলো না আমার ভুলিতে তাহাদের সুধা মাখা হরি নাম। বলো না আমার ভুলিতে তাহাদের সুধা মাখা হরি নাম। বলো না বলো না আমাদের
সুধা মাখায়ে ভুলিলাম। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে রান্নার কথা বলি, আমি বলছি তাহলে একাদশীর কি হলো? নিমাই তুমি খেতে যাবে না? না মা, আজ একাদশী। বলে কি একাদশী? দেখুন, সচি মাও জানেন না, তা বলে সবাই জানে না তা না, ওই নবদ্বীপে কেউ না কেউ জানে। এই যে এখানে এত লোকে হরিনাম শুনছে, আপনাদের মধ্যেই এমন জন আছে যারা প্রসাদ ছাড়া কিছু পায় না। 24 ঘন্টা হরিনাম কীর্তন করেন, স্মরণ মনন করেন, এই আসরে বসে আছে। এই জন্য যারা জানেন তারা করে, যেখানেই দাঁড়ান, যেখানেই বসুন, প্রণাম করে বসে যাবে। কেননা এখানে পাওয়ার চাইতে হারিয়ে যাবে বেশি। সাংঘাতিক জিনিস আছে, হারিয়ে যাবে। হ্যাঁ, যেমন আপনারা জানেন যে ডিজেল দিয়ে কি হয়? ডিজেল গাড়ি চলে, আর পাওয়ার টেলার চলে, আর ওই মানে জেনারেটর চলে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ডিজেল যদি কেউ গায়ে দিয়ে একটা দেশলাই কাঠি দেয়, শান্তিতে ঘুমোবে। তাহলে এটা হলো অপব্যবহার। আগুন মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ প্রয়োজন। আগুন ছাড়া জীবন চলবে না, কিন্তু আগুনকে যদি কেউ অপব্যবহার করে গায়ে লাগিয়ে দেয় তাহলে তার পুড়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই। ঠিক সেরকম এই হরিনাম সকলেই আমরা শুনি, সব জায়গায় যাই, কিন্তু পদ্ধতি না জানার জন্য কিছুই পাই না। স্নান হলো পবিত্র হলো না, খাওয়া হলো শান্তি হলো না, ঘুমালাম স্বপ্ন এলো না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এখানের পদ্ধতি বিধি অনুসারে যদি প্রবেশ করা যায়, আপনি এক জন্মে যা জোগাড় করবেন এরকম জন্ম জন্মের দরকার নেই। যেটা বলছে কোটি জন্ম করে যদি, হ্যাঁ খুব মন দিয়ে শুনবে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র। 1 কোটি বার জন্ম নিয়েও যদি হরি নাম করা যায়, তবু ওনার কাছাকাছি পৌঁছানো যাবে। কেন বললেন? অপরাধ। এই হরিনাম করা এর মধ্যেও অপরাধ আছে, হরিনাম শুনতে বসা অপরাধ আছে, নামা পড়া, 10 বিধ নামা পড়া। এই জন্য নাম শুনতে গেলে অপরাধ শূন্য হয়ে করতে হবে। হরিনাম গাই, যেমন দেখেন আসনে কেন প্রণাম করবে? এই যে একজন বৈষ্ণব বসে আছে, নামের মালিকা নিয়ে এই বাসরে বসে আছেন, যে আসনে বসে আছেন, আমরা জুতো পরে সেই আসনে পা দিয়ে দিলাম। কার গায়ে পা দিলাম? সাধুর গায়ে পা পড়ে গেল। এই জন্য আপনারা পাবেন ওই আসনে, আমরা পাবো এই আসনে। এখানে উঠলেই আগে প্রণাম করি, কারণ এই আসনটাই আমার সিদ্ধি। আমি যে কীর্তন গাইছি, আমার তো একটা পাওয়া আছে, হ্যাঁ, সেটা শুধু অর্থ নয়, পরমার্থ। সেই পরমার্থের জন্য এত গাওয়া। আপনারা না ডাকলেও আমি প্রতিদিন কীর্তন গাই, সেটা আমার অষ্টমী, গুরু কৃপায় গুরু অষ্টমী আমি প্রতিদিন কীর্তন করি। না ডাকলেও চলবে, আর ডাকলেও চলবে। ডাকলে এখানে গাইবো, এই আসনে পাবো, আর না ডাকলে ওই আসনে পাবো, কেউ কেড়ে নিতে পারবে। হ্যাঁ, হাজার হাজার ভক্ত আশ্রমেই আসে, নানা দেশ থেকে আসে, ও তার ইচ্ছা। আমার কোন প্রতিভার জোরে নয়, ভগবত নামে টানে। তাই আপনারা জেনে রাখবেন, এই আসনটাই আপনাদের সিদ্ধি প্রাপ্তি। এই জন্য পুজো করতে বসলে, বাবা মার শ্রাদ্ধে বসলে খুব করে খেয়াল করবেন, আগে আসন পুজো হবে। হয় না? আসন পুজো হয় না? আসন কালী পুজোতেও হয়। এই বাবা মনে করিয়ে দিয়েছে কালী পুজো। কালী পূজার আবার এ দেখুন কিরকম, ব্রাহ্মণ প্রথমেই সংকল্প করাবে, বলে বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম। যে করছে সে বলে তো কালী পূজা হবে, বিষ্ণু নয়। সে বলে হতভাগা, কালী পূজা কর, লক্ষ্য কর, বিষ্ণু না বললে তোর কোন পূজা হবে? তারপরে দেখুন, হ্যাঁ, ওই যে এই যে 5খানা ঝম্পপাটি, ঝম্পপাটি জানো? ওই যে আগে ঝম্পের দলে ছিল, ক্যাচ করে কিরম ধরে নিল, বাজা বাজা বাজা। তাহলে কি 5টা ঝম্পপাটি কালী পূজায় এসে গেছে। খালি মাইকে হাঁটাচ্ছে কীর্তনের ম্যানেজার, তাড়াতাড়ি আপনার দল নিয়ে চলে আসুন। আপনি না আসা পর্যন্ত ঘর ডোবাবার কাজ হচ্ছে না। রাধে রাধে। কেন রে? 5টা ঝম্পপাটি ব্যাগ পাই সব দাঁড়িয়ে আছে, তোর ঘর ডুববে না? বলে না, ওই খোল কর্তার না হলে মায়ের পূজা। এবার বোঝো কি জিনিস। সকলে 1000 মানুষ দাঁড়িয়ে আছে, যে মরে গেছে, কাঠ কাটা হয়ে গেছে, সব রেডি। কীর্তনের দল আসেনি, ধান কাটা বলে সে আসে। মরা পড়ে আছে, কেউ নিয়ে যায় না। তো খালি বলে কথা গেল, দেখ না রে, আরেকবার ফোন কর না। বলে সে 1.5 বিঘা ধান না কেটে আসবে।
তাহলে এই সময় একটু ঝম্প পাটি ডেকে নিয়ে গেলে হতো না? হবে। যে হরি নামে গালাগালি করে, যে হরি নাম নিন্দা করে, সাধুদেরকে নিন্দা করে, সেও মরে গেলে এই কীর্তনের জন্য অপেক্ষা করতে হবে। কীর্তন ছাড়া কেউ মোড়া কাঁধে করবে না। রাম নাম সত্য। কারণ সবাই জানে হরি নাম আছে বলে ভূতে ধরেনি। হরি নাম ছেড়ে দাও, ঘাড় মোটকে দেবে। আর বলো নাই আমার ভুলিতে তাহার সুধা কঠিনা। বলো না ভুলিতে তাহারে সুধা মাখায়ে হরি নামে মুর্ধে নামে মুর্গে নামে সে জানি রো একাদশী তিথি হলো হরিবাসর, ভগবানের আরাধনার দিন। পৃথিবীর যত প্রকারের পাপ অন্নের মধ্যে প্রবেশ করে। এই জন্য পণ্ডিত ব্যক্তি কোনোদিন ওই দিনে অন্ন গ্রহণ করে না। মা আজ একাদশী, আমি কিছু খাবো না। হ্যাঁ রে নিমাই, একেবারে খাবি না তো কি করে থাকবি? খেতে পারি, একটু ফল মূল জল খেতে পারি, তবে সেটা ভগবানকে নিবেদন না করলে আমি খাবো না। সচিমা সেটা করেন না। সচিমা এই একাদশী তত্ত্ব জানেন না। তাহলে এখানে যত ভক্ত আছে এই সুরধ্বনি গঙ্গার তীরে, আপনারা কি কেউ জানেন কেউ কি একাদশী করেছে? নিমাই বললে একজন করেছে। এই নবদ্বীপে একজন মানুষ একাদশী করেছে, ভগবানকে ভোগ লাগিয়েছে। আমি তার বাড়িতে যাব, তার প্রসাদ পাবো। আমি অন্য কিছুই আজ গ্রহণ করব না, কারণ আজ সবকিছুর মধ্যে পাপ প্রবেশ করে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এখন বহু মানুষ, বহু নরনারী, বাচ্চারা পর্যন্ত একাদশী ব্রত করছে। যদি কেউ শুনবে ভালো করে, মন দিয়ে বুঝবে, করবে। আর না হলে পায়রার মতো সবই জানে, কিছুই জানে না, জালে ধরা পড়বে আর চোখের জলে ভাসবে। এই জন্য মহাপ্রভু এই প্রচলন করলেন, মা আজ আমি কিছু খাবো না। ভক্তমণ্ডলী মায়েরা, সেই লোকটিকে যার বাড়িতে আজ একাদশী হয়েছে, দুঃখিনী মা, তার নাম হচ্ছে দুঃখিনী। দুঃখিনী মা নিমা নিমাই রে
বলো দুঃখিনী মা মা জড়িয়ে ধরল। গর্ভধারিণী সচিমা দেখে অবাক হয়ে গেল। সে যাকে গর্ভে ধরল তাকে জড়িয়ে ধরল না। দুঃখিনী মাকে জড়িয়ে ধরল। ভক্তমন্ডলী মায়েরা, প্রকৃত পিতার, প্রকৃত মা, প্রকৃত বন্ধু, প্রকৃত আপনজন ওই একজন। আর এ জগতে কেউ কারো আপন নয়, কেউ কারো আপন জন নয়। ওকে ভুলে গিয়ে আজ আমরা এত দুঃখে, আবার তাকে জানতে হবে। যেই ভজে সেই পায় অভক্ত হিংসা। গোবিন্দ আমার প্রেমের ঠাকুর, যার ভেতরে একটু প্রেম আসবে গোবিন্দ তার। দুঃখিনী মা নিমাইকে এত ভালোবাসে, গৌরকে এত ভালোবাসে, তাই ছুটে গিয়ে তার কোলে উঠে পড়ল। একেবারে কোলে উঠে পড়ে বলছেন, মা আমাকে প্রসাদ দাও। দাও মা প্রসাদ, দাও মা প্রসাদ, আশায় আছি। দাও মা প্রসাদ, আশায় আছি। আমি আশায় আছি, দাও মা প্রসাদ। শুধু এ জন্ম না, জন্ম জন্ম দাও মা প্রসাদ, দাও মা প্রসাদ।